আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিও যারাই দেখছেন, আমরা ওসমান হাদি নিয়ে কিছু জিজ্ঞাসা করছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওসমান হাদি নিয়ে কিছু বলেন। তিনি তো গুলি লাগার পরে ওনাকে আবার শুনছি যে সিঙ্গাপুর নিয়ে গেছে, আর আসামিগুলো ধরতে পারছে না কেন? এটা তো ভাই বাংলাদেশের অবহেলা প্রশাসন। জি, কারণ দিবালোকে প্রকাশ্যে মানুষকে ফায়ার করে আর সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে আমাদের প্রশাসন আমাদেরকে বলি শোনায়, সেগুলো তো প্রশাসনের গাফিলতির জন্য আজ এই খুনিদেরকে অ্যারেস্ট করা হয়নি। আর তারা তো বর্তমানে দেশে নাই, দেশের বাইরে চলে গেছে। দেশে আপনি যখন বলছেন যে বর্ডার গার্ড থাকে, কোনো সীমান্তের সাইড দিকে দিয়ে বর্ডার গার্ড থাকে, তো বর্ডার গার্ডের চোখ ফাঁকি দিয়ে কিভাবে গেল ইন্ডিয়ায়? এটা তো দেশের পুলিশের গাফিলতার কারণে না অন্য কিছু, এটা জানাবেন? না, এটা অন্য কিছু বলতে এটা বড় পরিকল্পনা। এটা একা একজন ব্যক্তি তারে এই ফায়ারটা করে নাই, এটার সাথে অনেক পরিকল্পনা আছে। এটার সাথে অনেক কিছু, এ থেকে কোনো রাজনীতির ব্যক্তিরা জড়িত আছে? হ্যাঁ অবশ্যই জড়িত আছে নাকি? অবশ্যই। ইনি যে এমপি পদপ্রার্থীতে দাঁড়াচ্ছেন, ইনি তো মনে করেন স্বতন্ত্রতে দাঁড়াচ্ছে মনে হয়, কিন্তু ইনার এতে কি অন্য দলের সাথে অন্য দল থেকে ইনার করে দিল না? ইনি যখন দেশ ছেড়ে যখন একটা আসামি পালায় কিংবা বর্ডার গার্ড দিয়ে যখন পালায়, তাহলে বর্ডার গার্ড লোক কি করে? বর্ডার গার্ডের যে পুলিশ, এখানে বর্ডার গার্ডের বিষয়টা হলো তারা এই ব্যাপারে সতর্কতা ছিল, কিংবা সতর্কতা বর্ডার গার্ডকে তারা সতর্কভাবে পাহারা দিছে, কিন্তু এটা তো তাদের মহাপরিকল্পনা। এটার সাথে শুধু তারা না, এটা আমি তো প্রথমেই বললাম যেটা মহাপরিকল্পনা। তারা কিভাবে ফায়ারটা করবে আর কিভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবে, এটা আগের থেকে তারা প্ল্যানটা নেওয়া, আর তারা প্ল্যান মতে তারা কাজটা করে দেশ থেকে বাইর হয়ে গেছে। এতে তো পুলিশ প্রশাসন আছে, নেতাগোতারাও এতে সামিল আছে অবশ্যই। হ্যাঁ, তো আমরা একটা কথাই বলবো যে এর বিচারটা যেন বাংলাদেশ সরকার, এখন যে সরকার আছে, ইনি যেন এই বিচারটা খুব সংকেত করে। আর প্রবাসীর দিকে একটু খেয়াল রাখতে, যে আমাদের প্রবাসী যে মালয়েশিয়া, বিশ্বের যত দেশে যতই প্রবাসী থাকুক, এটার জন্য বাংলাদেশ সরকার যেন এদের জন্য কোনো ব্যবস্থা করে। এই জন্য আপনি কিছু বলুন। হ্যাঁ অবশ্যই, আমি আমার বাংলাদেশ উপদেষ্টা মণ্ডলী সবার কাছে আহ্বান থাকবে যে আপনারা একটু প্রবাসীদের দিকে একটু নজর রাখবেন, একটু ফলো করবেন। কারণ মালয়েশিয়ার পরিস্থিতিরা বর্তমানে ভয়াবহ অবস্থা, মালয়েশিয়া দরপক্ষ চলতেছে। আশা করি আপনারা আমাদেরকে হেল্প করবেন, কারণ আমাদের রেমিডেন্সে আপনাদের গাড়ির চাক্কা ঘোরায়। যদি এটা আপনাদের মনে স্মরণ থাকে তাহলে অবশ্যই প্রবাসীদেরকে সহযোগিতা করতে বলবেন না। আশা করি আমাদের এই ভিডিওটা সবাই লাইক শেয়ার কমেন্ট করে ছেড়ে দিবেন। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো ভিডিও দেখাবে ইনশাল্লাহ।